আমার প্রথম এস্টিমেশন ছিল, আমি তো একবার বলেছিলাম যে শুধু আমরা জিডিপি হারিয়েছি প্রথম বছরের প্রায় $15 বিলিয়ন মতো। যে পরিমাণ জিডিপি আমাদের হওয়ার কথা ছিল প্রায় 6% হারে, সেই জিডিপি যদি আপনি 3.5% হারে ধরেন, সেখানেই আমরা প্রায় $15 থেকে $17 বিলিয়ন হারিয়েছি। তো এর পাশাপাশি আপনি যতগুলো প্রজেক্টে দেখেন, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু 10-15 হাজার, 20 হাজার, 30 হাজার কোটি। রূপপুরে, শুধু রূপপুর নিয়ে আমি তিনটা ইনফরমেশন দিই আপনাকে। রূপপুরে 25 বা 24 হাজার কোটি টাকার একটা এডিশনাল কস্ট আপনি দেখতে পাচ্ছেন এখন। দ্বিতীয় হচ্ছে, রূপপুরের নামে যেই কাঁচামাল আনছিল, সেখানে 18 হাজার না 19 হাজার কোটি টাকার মনে হয় কাঁচামাল পুড়িয়ে দিয়েছিল, ওই যে এয়ারপোর্টে, মনে আছে না, এয়ারপোর্টে পুড়িয়ে দিল যে। সেটার পাশাপাশি আপনি আর একটা ইনফরমেশন হচ্ছে, কিছুদিন আগে আমাদের এক্সচেঞ্জ রেট যখন আপডেট করেছিলাম আমরা, সেখানেও এই বিভিন্ন প্রকল্পে এডিশনাল কিছু খরচ অ্যাড হয়েছিল। তো রূপপুরের বা এই ধরনের প্রজেক্টেও মনে হয় 26 থেকে 27 হাজার কোটি টাকার এডিশনাল কস্ট হয়েছে। আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলতে পারছি না, বাট এই শুধু রূপপুরের পিছনে আপনি মোটামুটি ধরতে পারেন যে 70 থেকে 80 হাজার কোটি টাকা অলরেডি এই সরকার 16 মাসে বিভিন্নভাবে অ্যাড করার পরিকল্পনায় আছে। আমি এক্স্যাক্টলি আপনার ওই শব্দটাই ব্যবহার করব, 9-6। আমার হিসাব মতে, আমি এক্সাক্ট হিসাবটা আপনাকে এখন দিব না, মোস্ট প্রবাবলি ইট উইল বি ক্লোজ টু $200 বিলিয়ন। ক্লোজ টু $200 বিলিয়ন যেটা 9-6 করা হয়েছে এখানে। এই ছাত্রদেরকে টাকা দেওয়া থেকে শুরু করে এই বিভিন্ন প্রজেক্ট পাচার, এটার মধ্যে 666 কোটি টাকা আছে। এটার মধ্যে এই যে স্পেকট্রাম দিয়ে দেয়া হয়েছে সেটার লস আছে। এটার মধ্যে ইভেন ক্রিকেটের যে 300 কোটি টাকা আমরা হারাবো সেটা আছে। এরকম 9-6 যদি আপনি অ্যাড করেন প্রত্যেকটা প্রজেক্টে, যে মেট্রো রেলের প্রজেক্টগুলোতে 16-17 হাজার কোটি টাকা করে এডিশনাল অ্যাড করা হয়েছে, নির্বাচনের জন্য যে এই যে খরচ করা হইলো, মানুষের কাছ থেকে যে 3বারে টাকা তোলা হয়েছে 57 হাজার কোটি টাকা, লোন নেওয়া হয়েছে এডিশনাল, এগুলোর কোনো হিসাব নাই, কোনো টাকার কোনো হিসাব নাই। এগুলো 9-6 যদি আপনি অ্যাড করেন, আমার এস্টিমেশন হচ্ছে ইট উইল বি ওয়ে বিয়ন্ড 200 বিলিয়ন। বলা, আমি আপনাকে এই হিসাবটা বললাম, ডলার নট টাকা। $200 বিলিয়ন বাংলাদেশ থেকে এরা লুট করেছে গত গত 16 মাসে, 9-6 করেছে। এবং এর একটা বেশিরভাগ অংশ এরা অলরেডি সরিয়ে নিয়ে গেছে সেই প্রথম 1 বছরে। আপনি শুধু ওই যে কি জানি বলে এদেরকে, সমন্বয়ক, আপনি শুধু এই যে সমন্বয়কদের হিসাব ধরেন, সমন্বয়কদের শুধু একজনের হিসাব ধরেন আপনি, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছেলেটা, এই ছেলেটাই মিনিমাম 30 থেকে 40 হাজার কোটি টাকা 9-6 করছে। 30 থেকে 40 হাজার কোটি টাকা একজনে 9-6 করছে 15 মাসে। এই তো মানে এখন আহ, কিছু ব্যবসায়ী হয়ে গেলে বা বড় হয়ে গেলে যে উনি শিক্ষিত হবেন, কথাটা আসলে সেভাবে বলা যাচ্ছে না।